ঠিক না ঠিক? ও ভাইজান, কিন্তু ইয়াজিদের স্থান হলো জাহান্নাম। ইয়াজিদ সার্টিফিকেট পাইছে কাফেরের, কথা বলেন ঠিক না ঠিক? ভাইজান, নবীর আশেক হতে হবে, নবীর আশেক হতে হবে, নবীর প্রেমিক হতে হবে। আমার দয়াল নবীর প্রেমিক ছিলেন হযরতে পাগল ওয়াইস কারনী, কথা বলেন ঠিক না ঠিক? প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেমিক ছিলেন পাগল ওয়াইস কারনী, তার প্রেমেতে আমার নূর নবী গো। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। জুড়ে বলেন না ঠিক না ঠিক? আমরা আমাদের মায়ার নবী চাই কি চাই না? সকলে একটু দু হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। আমার মায়ার নবী যেখানে, মদিনাওয়ালা যেখানে, মদিনাওয়ালা যেখানে, ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ নাই যেখানে। মারহাবা, মারহাবা, সকলে একটু জোরে বলেন মারহাবা। আমি একটা ঘটনা বলে শেষ করে দিব। হযরত পাগল ওয়াইস কারনী, ও মেয়ে ভাইরা আমার, সকলে তো নাম শুনছেন, ওয়াইস কারনী নাম শুনছেন না? ওয়াইস কারনী কেমন প্রেমিক ছিলেন, কেমন পাগল ছিলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নূর নবী মাঝে মধ্যেই বলতো, সাহাবীরা আমি মাঝে মধ্যেই পূর্ব অঞ্চল থেকে, ইয়ামিন থেকে আমি একটি রহমতের হাওয়া পাই, রহমতের গ্রেন পাই। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী, মায়ার নবী গো, এই রহমতের হাওয়া ডাকে, রহমতের হাওয়া ডাকে। এইবার আল্লাহর নবী সাহাবীদের মাঝে আরজ করেন, ও সাহাবীরা, ইয়ামিন দেশে আমার একটি পাগল থাকে, সেই পাগলের নাম হইল পাগল ওয়াইস কারনী। প্রিয় ভাইয়ের আমার, জান্নাতের মধ্যে একটা দল যাবে, সেই দলটা হলো জাকের, সেই দলটা হলো পাগলের দল। কথা বলেন ঠিক না বেটি? একটু জোরে বলেন ঠিক না বেটি? পাগল হতে হবে। পাগল যদি না হন, জাকের যদি না হন, পাগল হতে পারবেন না। কারণ জাকেরেরা যখন জিকির করে তখনই কিন্তু এদের উপাধি দেয় পাগল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা এমন ভাবে জিকির করো, এমন মহাব্বত অর্জন করে জিকির করো, ওয়াহাবিরা যেন তোমাদেরকে পাগল বলে আখ্যায়িত করে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ ৭২ কাতারে ৭৩ ফেরকা হবে, একটা কাতার জান্নাতে যাবে, সেই কাতারটা হবে পাগলের দল। আর এই যে ৭২ কাতার চালাকের দল, এরা যাবে জাহান্নামে। আরে বুধার দল যাবো জান্নাতে। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইজান, হযরত পাগল ওয়াইস কারনী এমন পাগল ছিলেন, সেই করণ শহরে মাঝে মধ্যেই তিনি আপনার এলাকার মধ্যে বাইরে হইতো। ওয়াইস কারনীকে যদি জিজ্ঞেস করা হইতো, কারণী ভালো কথা বললে, আপনার ভালো কথা বললে তার মুখ থেকে আপনার অন্যরকম উত্তর আসতো, খারাপ কথা বললে ভালো কথা বলতো, দুনিয়াবীর কথা বললে সে আপনার অন্যরকম কথা বলতো। পাগল ওয়াইস কারনীর লম্বা লম্বা চুল ছিল, এই হাতের নখগুলো আপনার বড় বড় ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। শরীরের লোমগুলো ছিল বড় বড়। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
ও নবী চলেন দেখি আমরা একবার যাই, পাগল ওয়াজকারের সাথে সাক্ষাৎ করি। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, এই দুনিয়ার জমিনে পাগল ওয়াজকারের সাথে আমার কোনোদিন সাক্ষাৎ হবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তো এই জায়গায় বোঝা যায় এখানে একটি হাকিকত আছে। কথা বলে ঠিক না ঠিক? আমার দয়াল নবীর পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। ওয়াজকারীর পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। পাগল ওয়াজকারী আল্লাহর নবীর প্রেম এমন ভাবে অর্জন করেছেন। ও জাকির ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একটা জুব্বা ছিল, ছিল কিনা? জাকির ভাইরা সবাই বলেন, ছিল কিনা? একটা জুব্বা ছিল। এই জুব্বাটা ওমর নেবে করে আশা শেষ করে দিচ্ছি। 5টা মিনিট সময় দেন, ঘটনা বলে শেষ করে দিচ্ছি। হাদি সাহেব একটু বেয়াদবি করলাম, 5টা মিনিট ঘটনা বলে শেষ করে দিচ্ছি। সকলে একটু মারহাবা বলেন। আমার সাবজেক্ট হলো আজকে আমাদের সকলকে পাগল হতে হবে। কার পাগল হতে হবে? নো নো নো, আল্লাহর পাগল না, নবীর পাগল হতে হবে। আপনারা যার যার আপন আপন মুর্শিদের, যার যার আপন আপন মুর্শিদের পাগল হতে হবে। মুর্শিদের পাগল যখন হবেন তখন আপনাকে নিয়ে যাবে আল্লাহ নবীর কাছে। কথা বলে ঠিক না বেটি? এ মেয়ে ভাইরা, তোমরা যে ওলি আল্লাহ বিশ্বাস করো না, জামানার মুজাদ্দিদ বিশ্বাস করো না। আমার সাহাবীদের পীর কে ছিল? কথা বলেন। সাহাবীদের মুর্শিদ কে? আমার দয়াল নবী নিজে। কথা বলেন ঠিক না বেঠি? ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এটা কার কথা? আল্লাহর কথা। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমানদার বান্দা, আল্লাহর তাকওয়াকারী বান্দা। এই তাকওয়াকারী বান্দা যারা, তারা হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। এরাই হলো জামানার মুজাদ্দিদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মেয়ে ভাই আমার, পাগল ওয়াজকারীর আল্লাহর নবী, মায়ার নবী, রাসূল আরবী, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ডাকতে বললেন, ও ওমর, ও আলী, ও আবু বকর, ও উসমান, আমার একটা খেকরা জুব্বা মুবারক আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম। তোমাদেরকে বিভিন্ন জনকে বিভিন্ন কিছু আমি প্রদান করলাম, কিন্তু আমার সবচেয়ে একটি দামি জিনিস, সেটা হলো আমার জুব্বা। এই জুব্বা মুবারক তোমরা আমার পাগল ওয়াজকারীর কাছে পৌঁছাই দিবা। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলেন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া নবী আপনার মুজিজা, পাগল হইল মা খাদিজা, জীবন যৌবন সব সুপে দিল। দেখিয়া আপনার মুজিজা, পাগল হইল মা খাদিজা, জীবন যৌবন সব সুপে দিল। আল্লাহর নবী,
নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। প্রিয় ভাইয়ের আমার, পাগল ওয়াইজ কারণীর কাছে আপনার জুব্বা মোবারক পৌঁছায় দেওয়ার জন্য হযরতে ওমর এবং হযরতে আলী, আচ্ছা যাই হোক প্রিয় ভাইয়ের আমার, আসলে সময় সংক্ষিপ্ত, আলোচনা আসলে শেষ। বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। আমাদের বর্তমান সমাজে, বর্তমান সময়ে এই যে ফেসবুক ইউটিউব দেখে আমাদের ছেলে মেয়ে যারা ছাত্র যুবক ভাইয়েরা এই ফেসবুক ইউটিউবের মধ্যে আপনার অনেক ওয়াহাবি বক্তারা ওয়াজ করে অলি আল্লাহর দরকার নাই, মিলাদ কিয়ামের দরকার নাই বলে কিনা, আছে কিনা এরকম? তো যে আপনাদের ছেলে মেয়েগুলো কিন্তু বলবে, এই তোমরা পীরের দরবারে কেড়ে যাও, আব্বা পীরের দরবারে যাও না, যাওয়ার দরকার নাই, নামাজ পড়ো, রোজা করো, দান খয়রাত করো। এই সমস্ত বিভিন্নভাবে আপনাকে আপনার সন্তানেই কিন্তু বিভ্রান্তি করার চেষ্টা করবে। তো আমরা যারা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআন কারীম অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ ওলি আল্লাহদের কথা বলেছেন, ওলি আল্লাহদের কাছে যাইতে বলেছেন, ওলি আল্লাহদেরকে মহাব্বত করতে বলেছেন। যেমন মহাব্বত করেছেন হযরত ওমর আমার নবীকে, হযরত ওমরের পীর হইল আমার নবী, তেমনি ভাবে আমার নবী নাই, আমার নবী বলে গেছে যে কিয়ামত পর্যন্ত আমার আওলাদের রাসূল থাকবে, তারা হইল ওলি আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই ওলি আল্লাহদের কদমে আমার নবী নিজে যাইতে বলছে। হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যারা আমার, আল্লাহ বলেন, যারা আমার ওলি আল্লাহদের সম্বন্ধে গীবত করলো, নিন্দা করলো, শত্রুতা পোষণ করলো, আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সেই ওলি আল্লাহদের সার্টিফিকেট কে দিয়েছেন? আমার আল্লাহ নিজে দিয়েছেন। আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত আমার আওলাদের রাসূল থাকবে, আহলে বায়াতের দল থাকবে, তারা হলো ওলি আল্লাহ। এই ওলি আল্লাহদের কদমে যে দলটা থাকবে, এই দলটার নাম হলো পাগলের দল। আর এই পাগলের দলটাই জান্নাতে চলে যাবে। আমরা যেন আমাদের আপন আপন মুর্শিদের রাঙ্গা কদমে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে পারি, এই আশা ব্যর্থ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুফতি মোহাম্মদ